টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজ আমি কি রান্না করতে চলেছি। আজ করছি কড়াইশুঁটির কচুরি আর সাথে কষা কষা আলুর দম। শীত তো প্রায় যেতেই বসেছে, তাই ভাবলাম এই শীতের শেষ কড়াইশুঁটির কচুরিটা করেই ফেলি, কারণ কড়াইশুঁটি তো সেভাবে পাওয়াই যাবে না। তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে। এগুলো একটু ফ্রাই করে নেব, এই 2 সেকেন্ড মতো। এর থেকে যে সুন্দর স্মেলটা বেরোবে, তারপরে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। কি বলো তো বন্ধুরা, এখন পাওয়া যায় না তেমন কোনো ব্যাপার নেই, সারা বছরই সব কিছু পাওয়া যায়। তবে এখন যে শীতের ফ্রেশ কড়াইশুঁটিটা তো আর পাবো না, তাই ভাবলাম শীতের শেষ কড়াইশুঁটিটা আজকে ডিনারেই করে ফেলি, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি সেটা। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা লাল করে একটু ফ্রাই করে নেব। আর পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো তোমরা শেষ অবধি। এরপর আমি কড়াইশুঁটির কচুরিটা বানিয়েছি। এরপর দিয়ে দেবো কুচনো টমেটো, তারপর দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে হালকা নুন দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু ফ্রাই হয়ে এলেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ওখানে। বন্ধুরা, তোমরা কে কেমনভাবে করো আমাকে জানিও। আমি আমার মতো খুব সিম্পলভাবে করছি, যত সহজে আর কি করা যায়। এখানে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো অবশ্যই হলুদ গুঁড়ো, আর আমরা যেহেতু ঝাল কম খাই তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখো তেল প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। আমি অনেক সময় জানো তো কাজু বাদাম, পোস্ত বাটাও দিই, কিন্তু আজকে সেটা দিচ্ছি না। আজকে আমি দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে একটু ফ্রাই হয়ে এলেই এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম। কালারটা বেশ আরও একটু ভালো হবে। তোমরাই দেখতে পাচ্ছ যে কালারটা এখনই কত সুন্দর লাগছে। ব্যাস, মশলাটা প্রায় কষে এসছে, এবার আলুগুলো ডুবিয়ে দেওয়ার পালা।
থেকেও এটা বেশি ভালো পারে। আর ময়দাটা আমার মা আগেই মেখে রেখেছিল, এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়েছিল মা। এবার আমি এখানে কচুরিগুলো ভেজে নিচ্ছি। তোমরা ভেবো না যে কড়াই তেলে ওগুলো ময়লা, কি বলো তো, লুচি ভাজার যে ওই পুরটা ছিল, পুর থেকে তো অনেক সময় বেরিয়ে যায়, তো সেটাই আর কি, ওই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু নোংরা নয়, তোমরা ভুলভাল ভেবো না আবার। এইভাবে করে আমি কয়েকটা কচুরি ভেজে নিচ্ছি। দেখো সব কটা কিন্তু বেশ ফুলেছে। তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রায় কতগুলো কচুরি ভেজে নিলাম, দেখো সব কটাই বেশ ফুলেছে। আজকের মতো এখানেই টাটা বন্ধুরা।